রাধুনি তো চিনি দেয়নি ছিল একটা স্পেশাল দিন হয়ে গেল আর একটা স্পেশাল দিন এখনো বাকি আছে। তো বন্ধুরা তোমাদেরকে তো আজকের দিনের একটা স্পেশাল খবর জানিয়ে দিলাম, তো আর একটা স্পেশাল খবর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বুঝতেই পারছো আজকে আমি কিন্তু দিনটা খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি। তো তোমরাও যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে একটা নতুন ব্লগ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা। সকাল থেকে তো সূর্য দেখতেই পাইনি, তো এখন একটু দেখছি সূর্যটা উঠেছে। তো এখন বাজতে সকাল 9টা, এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম। আর আমি কিন্তু খুব ভালো আছি, আজকে ভীষণ আনন্দে আছে মনটাও। আশা করছি তোমরাও খুব ভালো আছো। মনের অবস্থা বলতে পারবো না, তবে ভালো আছে এটুকু আশা করছি ঠাকুরের কৃপায়। আর মনটা কেন ভালো আছে তার একটা কারণ আছে, ক্রমশই প্রকাশ্য, দেখতে থাকো তাহলে জানতে পারবে। আর ধামাকা হবে আজকে, সঙ্গে থাকো। আজকের দিনটা খুব স্পেশাল, এইটুকু বলে দিলাম, তো তোমরা গেস করো কী হতে পারে। তো চলো এখন চা বানিয়েছি তোমার দাদাভাই নতুন একটা জিনিসে। আর আমার কিন্তু পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিংটা বলছি। আর তোমার দাদাভাই আজকে নতুন একটা ইলেকট্রিক কেটেলে চা করেছে নতুন। তো দেখা যাক, আসো, যেটা ছেলেকে আজকে গিফট করেছে তোমার দাদাভাই। তো আসো দেখো। তো এই হচ্ছে বন্ধুরা সেই গিফট। তোমাদের বাড়িতে হয়তো প্রত্যেকের বাড়িতেই হয়তো আছে, কিন্তু আমাদের বাড়িতে এবার প্রথম এটা আনা হয়েছে। আমাদের এটা ছিল না, সত্যি ছিল না। দেখো মিল্টনের। তো নতুন চা করা হয়েছে আজকে, এখন দেখা যাক চাটা কেমন হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুলবো কি? চলো, থাক, ডেকে দাও। তো প্রথম আমাদের এটা আজকে উদ্বোধন করা হলো নতুন। আমাদের এগুলো ছিল না, দেখেছি অনেকবার অনেক জায়গাতেই, কিন্তু আমাদের বাড়িতে ছিল না। যাই এখন এটাকে চা খাবো, তার আগে রেডি হয়নি একটু। আমার এখন চা ঢালা হচ্ছে, এই দেখো চায়ের কালার। কাটবে না, কালার হয়েছে চায়ের। এই কাপগুলোতে ডাইরেক্ট গরম জল দিচ্ছ না, ফট করে ফেটে গেলে বুঝবে ঠেলা মাপে। কাপ এটা আমি খাবো। আর আমার সাজা হয়ে গেছে, এখন চা খাবো সেটা বুঝে, ঠিক আছে? আর এই চলে এসছে একজন মিস ইন্ডিয়া, আজকে উনি রান্না বান্না করবে, উনি রাধুনি। কেউ সেদিন তো মাকে বলেছে আমি করবো আজকে, সেটা বাবা বলে দিয়েছিল। তো এখন সকালের চায়ের পর্ব হচ্ছে, পরপর পরপর টিফিন। এখন শুধু সকালবেলা চা আর বিস্কুট। থ্যাংকু থ্যাংকু বলতেও শিখিসনি। সকালবেলায় চায়ের মুখ। তিতো চিনি দেয়নি। চিনি দাওনি? চিনি আছে, এটা তিতো করেই করছি আমি। চিনি দিয়েছে একবারে একবারে। হয়ে গেছে আমার চা খাওয়া। বন্ধুরা এই চা খান আপনি দাদা, চা আমি খাবো না, এই চা খান। বন্ধুরা ছেলের স্কুলে গেছিলাম, ছেলের আজকে রেজাল্ট ছিল, তো সেই উদ্দেশ্যে গেছিলাম। তো রেজাল্ট নিয়ে চলে এলাম, বাড়িতে কোনো কাজ হয়নি, সমস্ত কাজ বাকি, রান্নাবান্না বাকি। তো দুটো ডাল পুরি খেয়ে চলে আসলাম। তো এখন বাড়ি গিয়ে রান্নাবান্না করবো, এখনের আবার রাতের প্রিপারেশন বুঝতেই পারছো। তো যাই হোক, লোকজন কিছু আসবে, নিমন্ত্রণ করা হয়েছে। তো কি আছে অবশ্যই ক্রমশ প্রকাশ্য, এখনও বলবো না। তো ছেলের আজকে রেজাল্ট ছিল, একটা আজকে স্পেশাল দিন হয়ে গেল, আর একটা স্পেশাল দিন এখনও বাকি আছে। তো সঙ্গে থাকো। আর চারদিকে একটা সর্ষের ফুল, কি ভালো লাগছে, হেভি লাগছে, হেভি। সঙ্গে থাকো, দেখতে থাকো। চারদিকে দুদিকে সর্ষে গাছ, আর আমি চলেছি মাঝখান দিয়ে, বুঝতে পারছো কতটা একটা রোমান্টিক সিন। কই
একদিন পর এরকম মটর তুলতে আসতে হবে। খাও দেখি। এই দেখো হেবি। আর কটা দেখি, আর কই আর দেখা যাচ্ছে না তেমন, একদিন পর পর দেখা যাবে। তো এই দেখো ছেলে এবার যাচ্ছে সর্ষের মাঝখান দিয়ে, দুদিকে সর্ষের জমি আর ছেলে যাচ্ছে। তো চলো, সর্ষে ফুলে গোটা গা হলুদ হয়ে গেল। অমন করে না বাবু, গাছ নষ্ট হবে বাবু। তো চলো এখন বাড়ি গিয়ে অনেক কাজ। তো বন্ধুরা, ছেলের তো স্কুল থেকে দেখতেই পেলে প্রায় এসছি 2টোর সময়। সে তারপরে এসে আমি রান্নাবান্না আজকে গ্যাসেই করলাম, আজকে উনুনে রান্না করলাম না। আর যেহেতু মানে দেরি হয়ে গেছে, সেই জন্য তোমার দাদাভাই আবার ও এসে মাংসটা বললো তাহলে আমি ধুয়ে দিই, সেই জন্য মাংসটা ধুয়ে দিচ্ছে। বন্ধুরা, খেতে বসেছি, শরীর চলছে না, শরীর মনে হচ্ছে ধুকধুক করছে ভেতরে, যেমন পায়ের তলা ব্যথা করছে, যেমন মাথা যন্ত্রণা করছে, সেমন শরীর খারাপ করছে। তো গ্যাসেই রান্না করলাম। দেখো প্রেশার কুকারে ভাত করে নিয়েছি। এই দেখো প্রেশার কুকারে ভাত করলাম, আর কিছু করিনি। ছেলেকে পাঠিয়েছিলাম ডিম আনতে, দোকান বন্ধ, ডিম আনা হয় না, ভেবেছিলাম ডিম ভাজবো। আর এই দেখো করে নিলাম ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। তো এই হচ্ছে এখন খাবার। তো এখন নিয়ে নেবো ওলকপি দিয়ে আলু দিয়ে, কিছু করিনি। তো দেখো আমি নিয়ে নিচ্ছি, আর এদিকে ছেলেকেও একটু দিয়ে দেবো, আর তোমার দাদা ভাই তিনজন খাবো। তোমার দাদা ভাই তো এখন মাংস ধুচ্ছে, তো ধুয়ে আসুক, তারপরে ওকেও দিয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার বুঝতেই পারছো রাত্রে খাওয়া দাওয়া আছে, কিচ্ছু করতে পারিনি, জানি না এখনো যে কখন কি করবো। বেলা বেজে গেল 3:30। তো চলো এখন এইটুকুই থাকছি, পরপর দেখাচ্ছি কি হবে। তো বন্ধুরা, আমাদের জীবনের স্পেশাল দিন, তার মানেই হচ্ছে আমার নিজস্ব যে মা বাবা, আমার দিদি বা আমার যারা, তাদের সবাইকে নিয়েই। তো সেই জন্য দেখো সবাই এসেছে আজকে আমাদের বাড়িতে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর মানে যে কোনো দিন হয়তো, যেদিন দেখবে তোমরা খুব কাজ থাকে, সেদিন সময় মানে খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর দিদি তো রান্না শুরু করে দিয়েছে আসা মাত্রই। তো প্রথমে করে নিচ্ছে আজকে পায়েসটা, তারপরে অন্যান্য কিছু রান্না করবে। আর আমার যা ছিল আজকে রান্নার ডিপার্টমেন্টে নয়, আজকে হচ্ছে সমস্ত কিছু মানে দিদিকে সমস্ত আয়োজন করে দিচ্ছিল, সবজি মানে কেটে দেওয়া সব কিছু আর কি গুছিয়ে দিচ্ছিল। আর সেই মহেন্দ্রক্ষণ বন্ধুরা তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমাদের না জানালে বলো কাদেরকে আমি জানাবো, কারণ তোমাদেরকে ঘিরেই আমি। তো সেই জন্য আজকে হচ্ছে ছেলের জন্মদিন, তো সেই উপলক্ষে আজকের দিনটা পালন করা হচ্ছে। আর যেহেতু ছেলের আজকে রেজাল্ট ছিল, তো সেই জন্য একটু অসুবিধা হয়ে গেল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে রুদ্র মাসু। কে বললো কথাটা? হ্যাপি বার্থডে রুদ্র মাসু। তো বন্ধুরা দেখো, ছেলের কেক কাটা হয়ে গেল। আর আমরা কিন্তু এই কেক কাটার সময় কিন্তু মোমবাতিগুলো নিভিয়ে দিই না, প্রত্যেকেই দেখি ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দেয়। আমি কিন্তু এই ছেলেকে বারণ করেছি, বা তোমার দাদাভাইও তাই। তো সেই জন্য আমরা মোমবাতিটা যে জ্বালিয়ে রাখি, ওটা নিভিয়ে দিই না। তো দেখো ছেলে সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে, কেক খাওয়া খাইয়ে চলছে। আর এই দিনটার জন্য কিন্তু বন্ধুরা আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি, বাচ্চা হোক কিংবা বুড়ো, প্রত্যেকে আমাদের এই জন্মদিন মানে একটা স্পেশাল দিন। তো এর জন্য আমরা সবাই ওয়েট করে থাকি। খাচ্ছ না কেন পুকি? খাই না কেক, কেন জানি আমি ওর বার্থডে করেছিলাম, খাই ওর বার্থডেতে ওই নিজে কেক খাই। ও মনিকে দে, এদেরকে তিনজনকে দে। মানে কেমন লাগছে? তোরা দাদুকে খাইয়ে দে। ও মানে না হে বাবু কাকা, হ্যাঁ পিসিকে দিয়ে আয়। ওর হাত ধরে খাই প্রথমে। এই মে ওই নি না কেক মাখামাখি চলছে দেখো। তো বন্ধুরা, এবার ছেলেকে দেখো, ছেলেকে দেখলেই অবাক হয়ে যাবে। তো কেক মাখিয়ে কি ভূত করে ফেলেছে, ছেলেকে চেনাই যাচ্ছে না।
আর এদিকে দেখো দিদি তো রান্না করছে, সমস্ত রান্নাটাই আজকে দিদি রান্না করলো। তোমার দাদাভাইও মাংসটা একটু হেল্প করেছিল। তো যাই হোক, মাংসটা আর ভাতটা হলেই রান্না একদম কমপ্লিট। আর এদিকে দেখো একটু নাচানাচি চলছে, সবাই মিলে ভীষণ আনন্দ করছে, ভীষণ। আর দেখো বাবাও নাচছে, সত্যি খুব ভালো লাগে। এর জন্য এই একটা বছর অপেক্ষা করে থাকি যে ছেলের এই জন্মদিনটার জন্য। আর শীতের বেলায় মানে হয় একটা পিকনিকের মতনও হয়ে যায়। তো বন্ধুরা রান্না বান্না রেডি, কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি, আসো। তো এই দেখো এটা হচ্ছে পাঁচ তরকারি কাঠিনি একদম চলে, এটা পাঁচ তরকারি হয়েছে সব কিছু দিয়ে। আর এটা চাটনিটাকে দেখে দিলাম, এটা হচ্ছে মুগের ডাল। আর এটা হচ্ছে স্যালাড কাটা হয়েছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে 5 রকম ভাজা। আর ছেলের জন্য যে রেডি করছি মিষ্টি সব কিছু দিয়ে রেডি করছি, এখন হয়নি রেডি করা সম্পূর্ণ। আর মাংস আর ভাত হচ্ছে, মানে হয়েই গেছে, মানে ফুটছে, এখন নিয়ে আসবো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বললাম যে ছেলের এই জন্মদিনটার জন্য অপেক্ষা করে থাকি, তো সত্যিই তাই। আর দেখো অনেকই প্ল্যান করি, মানে ভাবি এটা করব ওটা করব সেটা করব, যেমন হয় না সবাই যেমন করে আর কি ধরো। তো সেই রকমই অনেক কিছু ভাবি, কিন্তু অনেক সময় আমাদের মানে সময় বা দিন সাথ দেয় না। ঠিক সেরকমই আজকের দিনটা হয়েছে আমাদের ক্ষেত্রে। আজকে ছেলের রেজাল্ট ছিল, বুঝতেই পারছো। তো সেখানে যাওয়া, সকাল থেকে স্কুলে যাবো সেরকম মানে একটা প্রিপারেশান নেওয়া। স্কুল থেকে বাড়ি এলামই 2টোর সময়। তো তারপরে আবার বাড়ি এসে রাত্রের আয়োজন করা। আর যেহেতু বাচ্চা কাচ্চাই সমস্ত নেমন্তন্ন করা হয়েছিল, মোটামুটি ওই 20টার মতন বাচ্চা। তো সেই জন্য আর মানে তাড়াতাড়ি রান্নাটাও করতে হতো। তো খুব তাড়াহুড়ার মধ্যে, খুব টেনশনের মধ্যে সারাদিনটাই ছিলাম যে আমার সম্পূর্ণ কাজ মানে টাইমের মধ্যে হবে কি না। তো সেই জন্য, আর তোমরা দেখেছো আমার ব্লগে প্রত্যেকবার ছেলে জন্মদিনে আমরা দুপুরবেলাতেই, মানে দুপুরবেলায় 5 তরকারি ভাত, তারপরে যে দেখছো আশীর্বাদের পর্বটা, এই সমস্তটাই কিন্তু দুপুরবেলা করে থাকি। তো এবারে শুধু একটু অন্যরকম হলো, রাত্রেবেলা করলাম। তার একটাই কারণ, ছেলের রেজাল্ট ছিল, তো সেখানে যাওয়াটাও খুব দরকার ছিল। তো সেই জন্য সেখানে স্কুলে গেছিলাম, সেখান থেকে এসে সেই জিনিসটা আর করা হয়নি। তো যেহেতু ওই জিনিসটা করি, তো সেটা না করলেও মনের মধ্যে একটা খুঁতখুঁতি ভালো লাগছিল না। তো দেখলাম সেই জন্য রাতের বেলায় এখন করছি। আশীর্বাদ বলো, 5 তরকারি ভাত দেওয়া সমস্তটাই এখন রাতের বেলায় হচ্ছে। তো যাই হোক, কেকটা কাটা হয়ে গেল, এবার ছেলেকে বরণ করা মানে আশীর্বাদ করা হচ্ছে। তো বন্ধুরা সময় খুব কম, বুঝতেই পারছো। তো সেই জন্য যারা যারা মানে কয়েকজন আশীর্বাদ না করলেই নয়, আমার বাবা, আমার শাশুড়ি মা, আমার মা, মানে এই 2-1 জনের আশীর্বাদ খুব তাড়াতাড়ি করা হচ্ছে। আশীর্বাদটা করা হলে ছেলেকে 5 তরকারি ভাত দেবো বা ওর বন্ধুদেরকে দিব, বুঝতেই পারছো। এখন রাত্রে প্রায় 9টা বেজে গেল, এবার সব যাবে, অনেকে বাচ্চারাও রয়েছে। তো সেই জন্য খুব তাড়াহুড়া করছি অল্প সময়। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি বন্ধুরা, না শেয়ার না করলেই নয়। সেটা হচ্ছে আজকে দেখো সবাই রয়েছে, শুধু আমার দিদির মেয়ে নেই। তোমরা দেখেছো আমার ব্লগে যে দিদির মেয়ের বিয়ে হয়ে গেছে। তো সেই জন্যই মাঝে মাঝে যখনই ওর কথা মনে পড়ছে, মনটা খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আর সমস্ত ছেলের কেক কাটিং বলো, সমস্ত ডেকোরেশনটাই দিদির মেয়েই করে। এবার দেখো কোনো কিছুই করা হয়নি, এবার বেলুনও ঝোলানো হয়নি, কিছু করা হয়নি, মানে যেটুকু না করলে নয় সেটুকুই করা হয়েছে। তো কি করা যাবে, ও নেই বলে ভীষণ খারাপ লাগছে। মানে সব কিছুই আছে, তার মাঝেও মনে হচ্ছে কিছু নেই। তো যাই হোক, এখন দেখো বরণ পর্ব মোটামুটি শেষ হয়ে গেল। আর দিদির মেয়ে আসবে, কয়েকদিনের মধ্যেই আসবে। তোমরা অবশ্যই আমার ব্লগে সেটাও দেখতে পারবে। এখন শ্বশুরবাড়িতে আছে, বুঝতেই পারছো, সারা জন্ম তার মেয়েরা মায়ের বাড়িতে থাকে না, এটাই মানে নিয়ম আর কি। কী করা যাবে, সেই কষ্টটা এখন সহ্য করেই থাকতে হবে, কিছু করার নেই। তো সেই জন্য কি বলবো আর, সবাই জিজ্ঞাসা করছে দিদির মেয়ের কথা, আর সবাই একটা কথাই বলছে যে এবার কিছুই মানে ঠিক করা হয়নি, কোনো ডেকোরেশনে, যেমন বেলুন টেলুন ঝোলানো, তো সমস্তটাই ওই করে। আর বুঝতেই পারছো যেহেতু ছেলে রেজাল্ট ছিল, বারবার একটা কথাই বলছি, তো সেই জন্য সমস্তটা করে ওঠা হয়নি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা একটু মজা করছে, উনিও বসেছে। আর সবার লাস্টে আমি তো ভেবেছিলাম বরণ করবই না, মানে সময় যেহেতু খুব কম, তাড়াতাড়ি, আর বাচ্চাগুলোও খুব করছিল। তো যাই হোক, কোনোরকম একটু মানে যেটুকু না করলে নয় সেটুকু দেখো বরণ করে নিচ্ছি, ওই কোনোরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তো তোমাদের কেমন লাগলো একটা কথাই বলছি বারবার করে, অবশ্যই কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে মানে কেমন হয়েছে ব্লগটা। তো যাই হোক, এখন আমি বরণ করাটাই শেষ, এবার রাত্রের খাওয়া দাওয়া শুরু করে দেব। তো ছেলেকে সুন্দর করে একটা আশীর্বাদ করে দিলাম, বাবা জীবনে অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো। তো এবার চলো রাত্রের খাবার। তো দেখো ছেলের বন্ধুদেরকে নিয়েই প্রথম ছেলে খেতে বসেছে, আরও লোক এখনও বাকি আছে। তো আমাদের ডাইনিংয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর ছেলেকে, যেহেতু ছেলে জন্মদিন, সেই জন্য ছেলেকে একটু সাজিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু
পায়েস দিয়ে বরণটা করি তখন আর মিষ্টি বা অন্য কিছু দিই না, আর যখন ভাত খাওয়ার সময় তখন 5 রকমের মিষ্টি দিই। তো সেই জিনিসটা এবারও করেছি, সমস্তটাই করেছি, সব কিছুই ঠিকঠাক আছে, শুধু হয়নি মানে একটু ভালো করে ডেকোরেশন করা আর হচ্ছে দিদির মেয়ে নেই, এই জিনিসটাই শুধু ফাঁকা, আর সমস্তটাই হয়েছে। তো দেখো দিদির মেয়ে থাকলে কিন্তু এই জিনিসটা আমার ভুল ধরতো যে মাসি তুমি ভাইকে 5 রকম ভাজা দাওনি। তো সত্যি সব কিছুই দিয়েছি, ওর 5 রকম ভাজাই দিইনি আমি। তারপরে হট করে মনে পড়লো আরে 5 রকম ভাজাই তো দিইনি, সেই 5টা ভাজাই দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে ওর বন্ধুদেরকেও একটু একটু দিয়ে দিলাম। তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া চলছে, তোমার দাদাভাই এখন মাংসটা করছে, মাংসটা দেওয়ার জন্য। আর খুব বেশি কিছু প্রিপারেশন করা হয়নি, হালকার উপরে সিম্পলের উপরেই খাওয়া দাওয়াটা হয়েছে। ছেলের জন্মদিন ডিসেম্বরে, বুঝতেই পারছো, একটা পিকনিকেরও সময়, আবার সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাই। ভেবেছিলাম করব না জন্মদিন, যেহেতু শ্বশুরমশাই মারা গেছে, তোমরা সবাই জানো। তো বন্ধুরা দেখো খাবার দাবার খেতে বসেছি, সবাই বাড়ি চলে গেছে খেয়ে দিয়ে, এখন শুধু দিদি আছে, দিদিও এখনই চলে যাবে। আর এদিকে আয়, আমাকে দেখাস না। আজকের কি কি মেনু ছিল তোমাদেরকে আরেকবার বলে দিই। এরকম ছিল, স্যালাড ছিল, 5 রকম ভাজা ছিল, এখন আমার 2 রকম ভাজা আমার কাছে ছিল, যে বেগনি, সবই এখন শেষ পর্যায়ে, বুঝতেই পারছো। একটা 5 তরকারি, এই যে ডালও একদম শেষ পর্যায়ে, আর মাংস ছিল, মায়ের জন্য ছিল 5 রকম ভাজা একই সঙ্গে ছিল, আর এই যে একটু পনির করেছিলাম মার জন্য, আর এই যে চাটনি, তারপরে হচ্ছে মিষ্টি, আর এই যে হচ্ছে পায়েস, আর হচ্ছে যে কিছু লাগবে না, আর হচ্ছে যে পাঁপড়। দুর্ভাগ্যবশত পাঁপড় কাউকে দিইনি, শুধু মানে এখনই মনে পড়লো। এই যে আমাদের এই যে রাঁধুনিটা, রাঁধুনি খেতে পাচ্ছে না, তাও খেতে হবে। তো খাওয়া দাওয়া সেরে নিই, বুঝতেই পারছো অনেক রাত হয়েছে, শরীর আর চলছে না। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো করে লাইক করে দিয়ে পাশে থেকো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিও। তো প্রত্যেককে গুড নাইট, টাটা।